সিলিন্ডার গ্যাসে পানি ফুটাইতে কলিজায় চিক লাগে। গ্যাসের যে দাম, এই এই গ্যাসে যদি আবার পানি ফুটাই তাহলে হয় বলেন? আর এই যে এখানে খিচুড়ি রান্না করছিলাম, এত খিচুড়ি এমনি আছে। আসলে এখন রাত্রে গরম করব, দেখি ওরা রাত্রে খায় কি না। আর অনেক থেকে যাবো, কালকে আবার খাবো। আর এই যে এই পাতিলেও পানি ফুটাইছে, এই পাতিলে। তো যাই হোক, পানিগুলো ফুটুক। কি কি হয়েছে তোমার? হুম? ম্যাও ম্যাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল বাজে এখন 5:30। সকাল 5:30 থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন একটু হাঁটতে বেরোবো। সকালের ওয়েদারটা এত সুন্দর, মাশাআল্লাহ। আকাশটা অনেক সুন্দর। রাস্তাঘাট, দোকানপাট সব বন্ধ, কারণ সকাল এখন 5:30 বাজে। তো যাই, আমি একটু হাইটে আসি, তারপর আবার কথা বলি আপনাদের সাথে। ভ্যানের ভিতরে শাক সাজাইতেছে, একটু পরে বিক্রি করব। বাড়ির পাশে এরকম গাছ লাগাইছে, পেঁপে হয়ে গেছে, দেখেন কত সুন্দর, খুব ভালো লাগে। এই যে এই সাইডে কলা গাছে কলা ধরছে, এই যে একটু সামনে কি সুন্দর গাছ লাগাইছে, পেঁপে গাছে কত পেঁপে ধরছে, এই যে দেখেন, খুব সুন্দর লাগে। এই ওয়ালটাকে আমরা লাল ওয়াল বলতাম, এটা এই পর্যন্ত উঁচা ছিল, এখন ভাঙছে। অনেক আগে, আমাদের জন্মের আগে এই ওয়ালটা করা। পিছনে সরকারি জায়গা, এখানে বাড়ি উঠতেছে, ওই যে নতুন নতুন বাড়ি উঠতেছে, মানে সরকারি কোয়ার্টার উঠতেছে। এই যে বাড়ি উঠতেছে, তো পরে মনে হয় আবার বিল্ডিং করব, এই যে মানে ওয়াল করবে। তো হাঁটি, ভালোই লাগে সকালবেলা। এই যে সবার গাছ, বাসার নিচে গাছ। এই যে গাছ, বাসার নিচে গাছ, কাঁঠাল গাছ কত বড় হয়েছে, কাঁঠাল গাছ, পেঁপে গাছ, খুব ভালো লাগলো। একদম ওই শেষ মাথা পর্যন্ত হাঁটলাম। আকাশটা কি সুন্দর না? হাঁটি দিলে পরে কথা বলি। কলা ধরছে, এই যে দেখেন
গাছটা কিন্তু বেশি বড় না, এই যে। আর এটা কি বলি, জবা ফুল গাছ, কি সুন্দর ফুল ধরছে। পেঁপে গাছ, প্রত্যেকটা বাড়ির সামনে সুন্দর গাছ লাগাইছে, যে মেহেদি পাতা। এই যে দেখেন কতটুক ছোট গাছে কলা ধরছে। আর এই যে জবা ফুল গাছ। আর এইখানে ছোট্ট একটা ক্ষেতের মতো করছে, এখানে হইল গিয়ে পুঁই শাক। দেখেন একটা সন্তান রে মা কিভাবে আগলায় রাখে। পশু পাখি ওই জিনিসটা জানে না। আমি না ছোটোকালে ভাবতাম কি যে পশু পাখিরা মনে এগুলা নাই, কিন্তু বড় হওয়ার সাথে সাথে দেখলাম কি মানুষরা যেভাবে এই যে দেখেন আমি খাইমা টেমে কী হয়েছি, হাঁটতে গেছিলাম তো, মানুষরা যেভাবে বাচ্চাদের আগলায় রাখে পশু পাখিও সেম সেইভাবেই বাচ্চাদের আগলায় রাখে। কী সুন্দর মা সন্তানদের, দুইটা সন্তান একসাথে নিয়ে বসে আছে। তো চলেন, অনেক দূর হাইটে আসলাম, এখনও দোকানটা কিচ্ছু খুলে নাই। অনেক সকাল সকালে গেলাম, আর বেলা হইলে হয় কি দোকানপাট খুলে যায়, রাস্তাতে মানুষ থাকে, হাঁটতে ভালো লাগে না। ওই যে আসলাম এখন বাসায় যেতেছি। দেখুন সবাই কেমন আছেন। এখন বাজে বেলা 11টা। সকালবেলা তো হাঁটতে বের হয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখেন বাসায় এসে একটু ঘুম দিছিলাম, ঘুম থেকে উঠে নিদির বাবা আমি দুজন মিলে নাস্তা খাইলাম। আর বড় মেয়ের কালকে এক্সাম, সবাই দোয়া করবেন। তো এর জন্য আর কি ঘুমাচ্ছে, একটু পর উঠে যাবে। তো এই যে দেখেন আপনাদেরকে কি দেখাইতে আসলাম, দেখেন এই যে আকাশটা পুরা মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে। কালকে পরীক্ষা, আল্লাহ জানে, যদি এরকম বৃষ্টি আসে সেই 4 ঘন্টা কোথায় থাকবো, কি করব। কালকে ফার্স্ট পরীক্ষা, তো এই জন্য ভাবছি যে আমরা সবাই মিলে যাব, কিন্তু নিধি না যাইতে চায় না। আসলে এতক্ষণ রাস্তায় দাঁড়া থাকতে ওর পছন্দ না, কিন্তু তারপরে তো যাইতে হবে, প্রথম দিন তো, তাই ভাবলাম যে সবাই মিলে যাই। পরে নাইলে নিধির বাবা নিয়ে যাবে, নাইলে আমি যাব, দুটো একটা করবো আর কি। রান্না করব, ডিম ভুনা করব, এর জন্য ডিম সিদ্ধ দিছি। আর এই যে দেখেন আমি এখানে পানি ফুটায় রাখছি, টেবিলে। বললাম না আমার কিছু থাকলে ভালো লাগে না। তো এখানে আবার ডাল আনছে নিধির বাবা, ডালটা ঢালবো। আর এখানে এই যে দেখেন অলরেডি কিন্তু আমি ডিম সিদ্ধ দিছি। আর এই যে গতকালকে খিচুড়ি আছে আমাদের ঘরে না, বাসি তরকারি বা বাসি যে কোনো হোক, সেটা পোলাও হোক, সেটা খিচুড়ি, এর জন্য না আমি ওরকমভাবেই রান্না করি, জানি মানে বেশি না থাকে। কিন্তু কালকে না একটু মানে আন্দাজ হয় না, অনেক সময় দেখা যায় রান্না করতে গেলে না একটু আন্দাজটা একটু উল্টাপাল্টা হয়ে যায়। তো কালকে আমার সাথে ঠিক তেমনই হয়েছে। তো খিচুড়ি রাঁধতে যায় একটু বেশি হয়ে গেছে। এখন জানি না এটা খাবে কিনা দুপুরবেলা। আর আমি তো খিচুড়ি আমার খাওয়াই নিষেধ, তারপরও আল্লাহ নাম নিয়ে কালকে খাইছি। এখন আজকে আর দুপুরে এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না। তো এই যে এখন ডিম ভুনা করব, ডাল রান্না করব। তো আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এই যে এখন অনেক বৃষ্টি আসবে মনে হচ্ছে, আমি তাহলে রান্না বান্না করি। তো চলেন আমার সাথে আপনারাও। আমি মনে করি প্রত্যেকটা মেয়ে নিজের একটা সংসার হওয়া অনেক দরকার। হোক সেটা কুঁড়ের ঘর, হোক সেটা বিল্ডিং, হোক সেটা একদম বেড়ার ঘর। নিজের একটা ঘর থাকলে হয় কি নিজের স্বাধীনতা থাকে। এই যে দেখেন আমি হেঁটে আসছি, হেঁটে কিন্তু আমি ঘুমাইলাম। ঘুমানোর পরে তারপরে নাস্তা খাইলাম, খাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন আমি রান্না করে আসলাম। আমার মন চাইলো না, আমি কিচ্ছু রান্না করলাম না, খালি ডিম ভেজে ভাত খেয়ে নিলাম। আমার মন চাইলো আমি সব কিছু করলাম। কিন্তু আপনি অন্যের অধীনে থাকলে আপনি যতই অসুস্থ থাকেন তারা কিন্তু মোটেও বুঝবে না যে আপনি অসুস্থ। দেখা গেল প্রত্যেক দিন আপনি
আপনি সেই একই কাজ করতেছেন, একদিন যদি বলেন যে আপনার ভালো লাগতেছে না, তখন তারা কখনো বুঝতে চাইবে না, তারা ভাববে যে ঢং করেন। এর জন্য আমি ভাবি যে প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের একটা সংসার হওয়া। এই যে দেখেন আমি হেঁটে আসছি, হেঁটে আসার পরে কিন্তু আমি ঘুমের থেকে উঠলাম অনেক বেলা করে। তারপরে দুজন মিলে, নিধির বাবার আমি মিলে নাস্তা খাইলাম। তো এখন রান্না করতে চলে আসলাম। তো ফ্রিজে বাজার ছিল না, তাই ভাবলাম যে ডিম ভুনা করি আর ডাল রান্না করি। তো ডাল ছিল না ঘরে, তেলও ছিল না ঘরে, তো নিধির বাবা ডাল আর তেল নিয়ে আসলো। ভাবলাম যে ডালটা রান্না করি। ডালটা না নেহা অনেক পছন্দ করে, তো নিধিও ডালটা অনেক পছন্দ করে। আর ডিম কেন 4টা ভুনা করব জানেন? কারণ আমার ঘরে না ডিম ভুনাটা 2 বেলা একদম পছন্দ করে না। এক বেলাও যদি খায় কোনো রকম, রাতে আর কেউ খাবে না, সেই ডিমগুলো রয়ে যায়। আর আমার পক্ষে তো এতগুলা ডিম খাওয়াও সম্ভব না। আর আমার এমনি প্রেশার, আমার ডিমই খাওয়া উচিত না, তারপরও আমি দেখা যায় মাঝে মধ্যে খাই। আর এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডালটাও বাগার দিয়ে দিলাম। এখন আমি ডিম ভুনা করব। এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, আর দিয়ে দিলাম লবণ। লবণ দিলে হয় কি, ডিম ভাজার সময় আর কি কড়াইতে লাগে না। আর এখানে একটু হলুদ দিয়ে দিলাম, আর ডিমের ভিতরে হলুদ মরিচ না মাখায় দিয়ে এইখানে দিয়ে দিলাম। তাইলে হবে কি, ডিমটা একটু লাল কালার হবে, দেখতে সুন্দর হবে। আর ডিম বোনা সবাই পারেন, আসলে এগুলা বলার কিছুই নাই। আমি যেহেতু ব্লগ করি, এই জন্য আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। প্রতিদিন কি দিব বলেন? আসলে একই ঘেমা একই জিনিস দেখতে কারো ভালো লাগে না। আসলে আমার ব্লগে তো কোনো ফ্যামিলি প্যাচাল নাই, দেখা যায় অনেকে অনেক পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলে, সেগুলা দিয়ে অনেকে ভাইরাল হয়। আসলে আমি তো সেগুলা কিছুই দেখাই না। আর আল্লাহর রহমতে আমার ফ্যামিলিতে ওরকম কিছুই নাই। তো আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো সকালবেলা হেঁটে আসলাম, হেঁটে তারপরে এই যে রান্না করতেছি। যাই হোক, আমি প্রতিদিন যা করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে ডিম ভুনা করার জন্য পেঁয়াজটা ব্রাউন কালার করে নিচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম কখন জানি গ্যাস শেষ হয়ে যায়, কারণ এই মাসে আমার গ্যাসটা বেশি অপচয় হয়েছে। এই যে দেখেন প্রতিদিন এখন আমার পানি ফুটাইতে হয়। আবার নিধির যখন এক্সাম ছিল তখন দেখা যায় আমি সকালবেলা ভাত রান্না করে যাইতাম, কারণ আস্তে আস্তে আমার প্রায় 2টা বেজে যাইতো। এই জন্য সকালবেলা ভাত রান্না করে যাইতাম, এসে তো আবার রান্না করতে করতে দেরি হয়ে যাবে। সচরাচর আমি সব সময় ভাত 2টার সময় রান্না করি, একবেলা রান্না করি, রাত্রে রান্না করি না। কিন্তু নিধির এক্সামের সময় আমার 2 বেলা ভাত রান্না করা লাগছে, এইটা একটা কারণ। আরেকটা কারণ হইল গিয়া যে আমি এই যে পানি ফুটাচ্ছি, এইটার জন্য আর একটু টেনশন লাগতেছে। আর এখন নাকি আবার শুনতেছি গ্যাসের সংকট, একটু ভয়ে আছি যে আবার দাম বেড়ে যায়। এটাই তো হয় আসলে আমাদের বাংলাদেশে, কখন কোনটা হয় কেউই জানতে পারে না। হঠাৎ করে গ্যাসের দাম বেড়ে যায়, আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির চলতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। যাই হোক, এখানে আবার ডিম ভুনাটা করছিলাম। আল্লাহ যেভাবে রাখে সেভাবেই আমাদের চলতে হবে, সেভাবেই আমাদের থাকতে হবে। বারান্দায় বসছি, এই দেখেন বৃষ্টি বৃষ্টি পড়তেছে। এক সবজি অনেক দাম। গাজর তো মনে হয় কি করতেছে, গাজর বটবড়ি এগুলো এক সময় যখন সিজন থাকে তখন দেখা যায় 20 টাকা কেজি গাজর বিক্রি করে। আর এখন দেখেন 120-160 টাকা গাজরের কেজি। তো যাই হোক, বৃষ্টি পড়তেছে, আমি বারান্দা থেকে চলে যাই। অনেক বৃষ্টির মাথায় পানি পড়লে আবার আমার সমস্যা হয়। আর এই যে দেখেন, এই যে দেখছেন মাশাআল্লাহ কত বড় হয়েছে। আর এই যে মরিচ গাছ অনেক বড় হয়েছে।